আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি ভালো আছি ইনশাল্লাহ। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, অনেক গুরুত্বপূর্ণ। নতুন যারা আছেন বা হয়তো পুরনো যারা আছেন, সবার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। হয়তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেখুন, আমি এখানে একটা মানুষকে লাইভে গিয়ে হয়তো বন্ধ করতেছিলাম, কিন্তু এখান থেকে আমি ফলো করতে পারতেছি না। এখানে আমার আসছে ফলো লিমিট রিচ, আনফলো এ প্রোফাইল অর পেজ। তো এই রকম সমস্যা আসলে সেই সমস্যার সমাধান কিভাবে করবেন এবং মানে ফেসবুক টিমের কাছে কিভাবে আপনি রিপোর্ট করবেন, সেই বিষয়টা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত আমি ফেসবুক ওপেন করে নিলাম। এদিকে আমি যেভাবে করতেছি আশা করি আপনারা সেভাবেই করবেন। তো এখানে হেল্প সাপোর্টে গেলাম, তারপর দেখুন এই যে এখানে ক্লিক করে দিলাম, তারপর রিপোর্টে চলে গেলাম। রিপোর্টে চলে যাওয়ার পরে ইনক্লুডের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমার যেহেতু প্রোফাইল থেকে আমি এই প্রবলেমটা পাচ্ছি, প্রোফাইল থেকে আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ডিসক্রাইব দ্য ইস্যু বলে এখানে মেসেজ বক্স, ডায়লগ বক্স ওপেন হয়ে গেল। এখানে আমি লিখে দেব। যেটা আমি লিখে দিচ্ছি হয়তো আপনারা অন্যরকম করেও লিখতে পারেন, তবে আপনার প্রবলেম অনুযায়ী আপনারা এখানে প্রবলেমটা মানে যাতে স্পষ্টভাবে ভেসে ওঠে সেভাবে লিখে দেবেন। তো আমার এখানে যেটা প্রবলেম হয়েছে, আমি এটার বিষয় নিয়ে আমি লিখলাম, আই এম নট এবল টু ফলো এনিওয়ান, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ইমেজ অ্যান্ড ডু দ্য নিডফুল অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এইটুকু আমি লিখে দিলাম এবং একটা ইমোজি বসিয়ে দিলাম, এবং এখান থেকে থ্যাংক ইউ ফেসবুক টিম এটাও লিখে দিলাম। তারপর ফ্রম আমার নামটা দিয়ে দিলাম। আপনারা এরকমভাবে ফর্মটা মানে লিখবেন। তারপর এখানে দেখুন আরও একটা অপশন রয়েছে নিচের দিকে। লেখাটা শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে হয়তো আপনার এই স্ক্রিনশটটা, যেটা আপনার প্রবলেম রয়েছে সেই স্ক্রিনশটটা এখান থেকে একটা কিংবা দুইটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। সেই স্ক্রিনশট একটা একটা করে বসিয়ে দেবেন, মানে আপলোড করে দেবেন। আর এইটুকু আপলোড করে দিয়ে আপনারা দেখবেন আমি আপলোড করতেছি, এই যে একটা হয়ে গেল। আবারও আমি আপলোড ফর্ম ফোন বলে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আরও একটা স্ক্রিনশট নিয়েছি, সেই স্ক্রিনশটটাও আমি এখান থেকে সিলেক্ট করে ডান করে দিলাম। তো এখান থেকে এটা করার পর আমি এখান থেকে সাবমিট করে দেব। তো সাবমিট করে দেওয়ার পর এই পর্যন্তই কাজ। হয়তো কিছু সময় নেবে, এই দেখুন সাবমিট হচ্ছে। কিছু সময় নেবে, 2 দিন কিংবা 1 দিনের ভিতরে, আপনার 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার ভিতরে আপনার সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করি। তো ভিডিওটি দেখে যদি একটুখানিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন